6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গহির সামান নিতে কইরো না ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووضع الكتاب فترى المجرمين مشفقين ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب يا ويلتنا ما لهذا الكتاب الله أكبر ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها جدوا لآدم وإن قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس فسجدوا إلا إبليس
كان من الجن ففسق عن أمر ربه وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আকাশেন ভাই, একটু আকাশেন, গোল গোল হয়, একটু আকাশেন, কাছে কাছে আসেন। শীতের রাত, একটু কাছে কাছে বসেন, দূরে দূরে থাকবেন কেন? কাছে আসেন ভাই, জোড় হাত করে বলছি। মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। অধ্যক্ষার আয়োজিত বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, বিখ্যাত জেলা পাবনা এর ফরিদপুরের অন্তর্গত দত্তপঙ্গলী কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, একজন অমায়বিক পাবনার কৃতি সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ সহ নাম না জানা আরো অনেক আলেম ওলামা, অন্যান্য দলের দলপতি যারা দুনিয়াতে থেকে চলে গেছেন, আল্লাহ পাক পরওয়ারদিগার সকলকে মাফ করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকামে কবুল করুক সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার প্রারম্ভেই সে মহান মুনিবের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যে মহান মুনিব দয়া করে মায়া করে আমাকে সহ আপনাদের সকলকেই কবুল করেছেন, সেই মহান মুনিবের দরবারে লক্ষ কোটি কালিমাতুশ শুকুর এবং সুজুদ অন্তরের অন্তরস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। সবাই একসঙ্গে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্র মাহফিলের পর্দার আড়ালে অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, সকল পর্যায়ের তাওহীদি ভাইরা, রাত অনেক হয়ে গেছে, এখন 8 মিনিট কম 11টা, ধরুন 11টায়, তাহলে 1 ঘন্টা আলোচনা করলেও আপাতত বাজবে কত? 12টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দীর্ঘ রাত্রে শীতের মৌসুমে ধৈর্যের তেল সহ্যের প্রদীপ জেলে যিনি এই কোরআনের মঞ্চে আল্লাহ পাকের আসমানের নিচে তার জমিনের উপরে আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহর প্রতি খুশি হয়ে মস্তক অবনত করে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মহামানবতার মহান পথ প্রদর্শক, জাতির বিবেক, মানবতার স্পন্দন, বিশ্ববাসীর হেদায়েতের কান্ডার, উম্মতের ভান্ডার, যাকে আল্লাহ পাক পরওয়ারদিগার এই পৃথিবীর ধুলির ধারায় প্রেরণ করেছেন পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, নির্যাতিত, সকল অধিকার থেকে বঞ্চিত মানুষদেরকে তার সঠিক অবস্থায় পুষিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার যেই নবীকে প্রেরণ করেছিলেন
যেই নবী তার মিশন তার দাওয়াত পরিপূর্ণ করে তিনি জমিন থেকে চলে গেছেন, আখেরি জামানার সর্বশেষ নবী এবং পাইগাম্বার, যার সুপারিশ একান্তই জরুরি, যার সুপারিশ ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। একমত না দ্বিমত? যদি একমত হন তাহলে সেই নবীর প্রতি সবাই পড়ুন সংক্ষিপ্ত দরুদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনতে এসেছি কি? আল কোরআন। আওয়াজ দিয়ে বলুন, শুনতে এসেছি কি? আল কোরআনুল কারীম। এই কোরআন সুন্নাহের উপরে আমাদের জীবন গড়তে হবে, এই কোরআন সুন্নাহের উপরেই আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই কোরআন সুন্নাহ নিয়েই দুনিয়ার জীবন থেকে চলে যেতে হবে। সেই পরপারের জীবন, আখিরাতের জীবন, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আপনাদের কাছে এবার আমার কোশ্চিন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, আমাদের সকল আশা আকাঙ্ক্ষা শ্রেষ্ঠা সবকিছুই ওই জীবনের জন্য, নাকি যেই জীবনের শেষ আছে, যেই জীবন ক্ষণস্থায়ী, এই জীবনের জন্য? কোনটা? সেই পরকালীন জীবন, যেই জীবনের কোনো শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা। জোরে গান সুবহানাল্লাহ। সুতরাং আমাদের টার্গেট থাকবে সেই পরকালীন সেই বাসস্থান জান্নাত। যে যেখানে বসে আছেন, যদি পারেন মঞ্চে আসুন, আর যদি না পারেন তাহলে ওখানেই বসে পড়ুন, কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। অনেক দূর থেকে এসেছি, অনেক সময় ব্যয় করে, ঠিক না ভাই? এই সময়ের দাম দিতে হবে কি হবে না? এই সময়ের হিসাব আল্লাহ নিবে কি নিবেন না? শুধুই কি নেবেন? অবশ্যই নেবেন। টাইম, সময়ের এতই দাম। পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা, 103 নম্বর সূরা, সূরাতুল আসর, এর সফলতা কিসে, ব্যর্থতা কিসে, এই গুণাগুণ পেশ করার আগেই আল্লাহ সময়ের কসম দিচ্ছেন। তার মানে সময়ের দাম আছে না নাই? সম্মানিত মায়েরা বোনেরা, ওখান থেকে বলুন, সময়ের দাম আছে না নাই? সময়ের দাম অনেক 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 দাম। সুতরাং আমরা আমাদের সময়টাকে কাজে লাগাবো, কাজে লাগিয়ে দুনিয়ার জীবন থেকে আমরা পরপারে যাত্রা করার জন্য একটি চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এখান থেকে উঠে যাবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে প্রাণ খুলে পড়ো আল্লাহুম্মা আমিন। আবারও জানতে চাই, আপনারা সবাই ভালো আছেন তো? সবাইকে এই অঞ্চলের লোক না অন্য জায়গার লোক আছে? এটি এই সমাজেরই? আচ্ছা, এর চাইতে বেশি লোক হয় না কম লোক হয়? শুক্রবারে বেশি হয়, আগামীকালকে ফজরেই বেশি হবে। যাই হোক, আল্লাহ পাক যে কয়জনকে কবুল করেছেন সেই কয়জনই এখানে আসতে আমরা পেরেছি। যাদেরকে কবুল করেন নাই, আল্লাহ পাক তাদেরকেও যেন কবুল করেন ভবিষ্যতে। সকলে প্রাণ খুলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা সরাসরি ভূমিকা ছাড়া কোরআনের হাকিমের দিকে আমরা আলোচনা চলে যাব, ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের এমন একটি সূরা থেকে 49 এবং 50 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে নিয়ে এসেছি। গতানুগতিক কিচ্ছা কাহিনী নয়, একবারে মূল কথা বলবো, কোরআন টু কোরআন, কোরআন টু হাদিস। বলেন ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা হবে ততক্ষণই থাকবেন না, হাত তুলে আল্লাহকে দেখান। যাক, মন মানসিকতা চাচাদের ভালো আছে, আর একটু ট্রাই করি নাকি? আই রিপিট, যতক্ষণ আলোচনা করব ততক্ষণই থাকবেন না। কে কে হাত তুলেন? কি ভাই? তার মানে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। অল্প সময় আলোচনা করব, কিন্তু কোরআন থেকে। কোরআনুল কারীম ছাড়া আমাদের শান্তি, স্বস্তি, স্বাধীনতা কোনোটাই হবে
হবে? কোনোটাই হবে না। এই দেশ যে স্বাধীন হয়েছে, এর পিছনেও কিন্তু কোরআন কাজ করেছে। কি করেছে? কোরআন কাজ করেছে। কোরআন যদি না থাকতো, কোরআনের শব্দ বঙ্গবন্ধু যদি ইনশাআল্লাহ না বলতেন, তাহলে এই দেশ এতদিনও স্বাধীনতা অর্জন করতে পারতো না। যাই হোক, আমি বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলে নিত্য নতুন আলোচনার ফাঁকে কিছু প্রয়োজনীয় কিছু কথা প্রায় মাহফিলেই বলে থাকি, যে কোরআন এর আশা ভরসা, কোরআনের হুকুম আহকাম জিন্দেগি ছাড়া কোনোদিন কোনো কাজে আপনি সাকসেসফুল হতে পারবেন না। আজকের আলোচনা থেকেও টের পাবেন ইনশাআল্লাহ। এই দেশ আমরা যেই রকমের স্বাধীনতা অর্জন করেছি, কেউ স্বীকার করবেন, কেউ করবেন না। কেউ বলবেন স্বাধীনতা হয়ে লাভ কি হয়েছে, আমরা কে কি অধিকার ফিরে পেয়েছি। আমাদের তো জবান এখনো বন্ধ আছে, হক কথা বলা যায় না মাহফিলে, বিভিন্ন জায়গায় ইডিসি এটসেট্রা। এই অঞ্চলে কিন্তু না, এই অঞ্চলে অনেক জায়গায় আছে মানুষ হক কথা বলতে ইতিপূর্বে কোনোদিন পারেনি। ওই দিক দিয়েও কেউ স্বাধীনতা কেউ অস্বীকার করতেও পারে, কিসের স্বাধীনতা পেয়েছি এই কথা বলে। যাই হোক, যেই রকমই পেয়েছি, যতটুকুই পেয়েছি, এতটুকুই পাওয়ার পিছনে কাজ করেছে কোরআন। ইনশাআল্লাহ বলেছিল বঙ্গবন্ধু, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তবু বাংলার মানুষকে স্বাধীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ শেষের এই শব্দ বলার কারণেই আমরা আমাদের মূল জায়গায় পৌঁছতে পেরেছি। এই শব্দটা ডাইভার্ট করে চলার কারণে, এই শব্দটাকে অমান্য করে চলার কারণে অনেক নবীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কবাণী দেখিয়েছেন। শুনতে রাজি আছেন না নাই? আওয়াজ দিয়ে বলেন, শুনতে রাজি আছেন না নাই? সতর্ক বার্তা দিয়েছেন। সতর্ক বার্তা বুঝেন তো? রেড সিগন্যাল। হ্যাঁ ভাই, ভালো বুঝেছে, রেড সিগন্যাল। তাহলে নবীদেরকে যদি সতর্ক বার্তা দেওয়া হয়, আমার আপনার অবস্থা কি? আমার আপনার অবস্থা কি বলেন? তাহলে আমাদেরকে যে কতবার রেড সিগন্যাল আল্লাহ দেওয়ার দরকার, হিসেবের বাহিরে নাকি? যাই হোক, আমরা কোরআনের মধ্যে ঢুকবো। আগে শয়তান থেকে আমরা আত্মপনাহ চাবো। কোথায় থেকে? শয়তান থেকে। কথা বলতেছে মা বোনেরা, একটু আস্তে বলেন। সম্মানিত মায়েরা, আপনাদেরকে আল্লাহ পাক অনেক সম্মান ইজ্জত দান করেছেন। আপনারা একটু কণ্ঠ নিম্নগামী করুন। আমরা সরাসরি কোরআনের দিকে যাব। কোরআনের দিকে যেতে হলে আমাদের ন্যূনতম যে কাজ সেটি করতে হবে। কি হবে না? বলেন, হবে? ন্যূনতম কাজ সেটি আগে শয়তান থেকে তাড়া দিতে হবে, শয়তানকে বেঁধে ফেলতে হবে। শয়তানের কারণে কথাবার্তা হচ্ছে, অমনোযোগী হচ্ছে, ঠিক না ভাই? এই জন্য পড়ো না, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোষণাটি কার? আল্লাহর। আল্লাহ পাক পরওয়ারদিগার এই পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমাদেরকে মরদুদ বিতাড়িত শয়তান, এই মরদুদ বিতাড়িত শয়তান তোমাদেরকে ভালো কিছু করতে দিবে না, তাফসীরের মঞ্চে বসতে দিবে না, দোকান বাড়িতে থাকার জন্য শয়তান সব সময় সহযোগিতা করবে। কোরআন থেকে, ইসলাম থেকে, ইসলামের বিধিবিধান থেকে শয়তান সব সময় তোমাদেরকে দূরে রাখার চেষ্টা করবে। এই শয়তান তো শয়তান ছিল না, এই শয়তান আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা মণ্ডলীদের লিডার ছিল। কথা বলেন ঠিক কিনা? নাম তার কি? আজাজিল। কি নাম বললাম? আজাজিল।
এই আল্লাহর এই সম্মানিত ফেরেশতা আল্লাহ পাকের একটি বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইবলিস করলেন। জোরে কান নাউজুবিল্লাহ। কি করলেন? ইবলিস করলেন। ইবলিস মানে কি হুজুর বুঝলাম না। ইবলিস মানে নিরাশ, ইবলিস মানে অভিশপ্ত, ইবলিস মানে মহাপ্রতারক, ইবলিস মানে আহাম্মক, ইবলিস মানে আল্লাহ পাকের অভিশপ্ত। এই ইবলিসের কর্মকাণ্ড মানুষদেরকে দিন থেকে, ইসলাম থেকে, তাফসীরুল কোরআন মাহফিল থেকে দূরে সরানো। আর এই জন্য এই গোষ্ঠীরা শয়তানের রূপ ধরে বসে থাকবে। এই শয়তানগুলো আমার আপনার সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে, সর্বদিক দিয়ে শয়তান আসওয়াসা দিবে। এটা আল্লাহ পাকের সাথে শয়তানের কথা হয়েছে। আল্লাহ পাক বলেওছেন, ঠিক আছে, তোমাকে মানুষদের মাঝে বিভ্রান্ত করার জন্য যে সুযোগ সুবিধা এটা তোমাকে দেওয়া হলো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ইনফরমেশন অফ সূরাতুত তাহার 83 নম্বর আয়াত। ওখানে বলতেছে আমার ইমানদার বান্দা এবং বান্দি যারা, মুখলেস বান্দা যারা, এদের কাছে তুমি যে টিকতে পারবে না। ওই শয়তান থেকে আমাদেরকে আত্মপনা আছে, কোরআনের মধ্যে ঢুকতে হবে, কোরআন শুনতে হবে মনোযোগ সহকারে। আল্লাহ পাক বলেন, ফাইদা ক্বরাআতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনে কারিমের 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহাল এর 98 নম্বর আয়াত। কোন সূরা বললাম? সূরাতুন নাহাল 98 নম্বর আয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআন 12 নম্বর খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আগেই তোমরা শয়তান থেকে আত্মপানাহ চাও। কেননা শয়তানের আসওয়াসা নিয়ে মাহফিলে বসে থাকা, শয়তানের আসওয়াসা নিয়ে কোনো ইবাদত বন্দেগী করা, শয়তানের আসওয়াসা নিয়ে মসজিদে প্রবেশ করা, এই ইবাদত বন্দেগীতে তোমরা সাকসেসফুল হতে পারবে না। কেননা শয়তান তোমাদেরকে আসওয়াসা দিচ্ছে। কেন আসওয়াসা দিচ্ছে? কারণ তোমরা শয়তানের আসওয়াসা। ঘোষণা মতে মসজিদে হাজির হওয়া সহজ না কঠিন? একজন বললেন। বাদ বাকি সবার জন্য সহজ? কঠিন না ভাই? যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন শয়তান কি করে জানেন? বুখারীর কিতাবের মধ্যে হাদিসটা আসছে, উরকুস আলাইকা লাইলাং তবিল। এই কথাটা শয়তান বলে। কি বলে? উরকুস আলাইকা লাইলাং তবিল। তার মানে কি হুজুর বুঝলাম না, আমরা তো বাঙালি, আমরা তো আরবিক মান নাই। তার মানে শয়তান বলে আর একটু ঘুমাও, রাত বড় লম্বা। আসলে শয়তানের এই কথাটা আমাদের অন্তরে 99% যুক্তিযুক্ত হয় কি হয় না? হ্যাঁ, 99 কেন, 100% যুক্তিযুক্ত আমাদের কাছে অনেকেরই কাছেই হয়। কিন্তু দেখবেন আপনি, আজকে আমার কথাটা মিলাবেন আপনি, যে রাজশাহীর বক্তা যে বলে গেল আজকে ফজরের থেকে মিলাবেন। দেখেন আপনার মনের মধ্যে এমনিও একটু অদৃশ্য হবে, সৃষ্টি হবে, আর একটু ঘুমাই রে, আর একটু পরে যাচ্ছি, আর একটু পরে যাচ্ছি। সম্মানিত মা বোন, ভালো করে কান লাগান। যখনই আপনি মুয়াজ্জিনের আযান শুনতে পাবেন, তখনই কিন্তু আপনার মনের মধ্যে এরকম একটা সৃষ্টি হবে। এটাই নবীজি বলতেছেন, এটাই হলো শয়তান, আর এটাই শয়তানের চাওয়া পাওনা, এটাই শয়তানের প্রতিশ্রুতি আল্লাহর সাথে করে এসেছিল। এবার এই জায়গায় আমাকে আপনাকে জিহাদ করে, সেটাকে ওভারটেক করে, শয়তানকে ঘায়েল করে, আমাকে সেই
আরামের সেই ঘুমের সেই কম্বলটা দুই দিকে ফড়াং করে ফেলে দিয়ে, ল্যাপটা দুই দিকে ফেলে দিয়ে মধ্যে মুজাহিদের মতন আমার আপনার অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করতে হবে। এই শয়তান তো, এই শয়তানের কথাই তো তাফসীরে শুনে আসলাম যে যখনই একটু অলসতা ভাব হবে, না যাওয়া এরকম একটা অবস্থা তৈরি হবে, ওটাই শয়তান, অন্য কিছু নয়, ওটাই শয়তান। আর এই শয়তান থেকে আত্মপানাহা চাওয়া, এই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা, এটা আমাদের জন্য ফরজ, ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? বলেন ফরজ। এটা থেকে বাঁচতে না পারলে আমার আপনার জীবন বড় ব্যর্থ হয়ে যাবে। শয়তান সম্পর্কে আরো অনেক কথা আছে, খুব সূক্ষ্মভাবে যদি বুঝেন। যেদিন থেকে আমি শয়তানের এই পয়েন্ট নিয়ে শয়তান সংক্রান্ত যত আয়াত কোরআনে 30 পারার মধ্যে দেখেছি, সেই দিন থেকে আমার কথা বলতেছি, সেই দিন থেকে 50% অন্যায় আমার মাধ্যমে কমে গেছে। কত পারছেন? মানে যে পরিমাণ অন্যায় হতো এর 50%, 60% হলে 50% কমে গেছে। তাহলে থাকে কত? 10%। যদি 60 হিসেবে ধরি, তাহলে আর যদি আপনি 50% যদি অন্যায় করেন এখন, তাহলে ওই 50 হিসেবে আপনার এখন কি 25% কমে যাবে। সবকিছু হিসাব করে যথার্থভাবে আপনি শয়তানের চিকিৎসা আপনাকে বুঝতে হবে। পৃথিবীতে যত ভালো কাজের মধ্যে বাধা হবে, আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় ভেবে নেবেন এইটাই শয়তান। এই শয়তান আমাদের শত্রু, এই শয়তান আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের শত্রু। শত্রু না ভাই? আমরা ছিলাম কোথায়? জান্নাতে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? ভাই কি হলো? পেশাব লাগছে নাকি ভাই? হ্যাঁ, পেশাব লাগছে। যুবক মানুষ কেমন যুবক? রাজশাহীতে পেশাব চাপাইছে, আমি এসে পাবনা এসে করলাম। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআনের তাফসীর শুনতে হলে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে, বুঝতে হলে আগে আমাদেরকে শয়তানকে বেঁধে ফেলতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। কি করেছেন? ওয়াজিব করেছেন। সেই জন্য আমরা শয়তান থেকে আত্মপানা চেয়েছি, কি চাই নাই? এবার চলুন কোন সূরা তেলাওয়াত করেছি বলেন? সূরাতুন নাহালের থেকে তো শয়তান তাড়ালাম, কিন্তু আলোচনা করার জন্য কোন সূরা থেকে তেলাওয়াত করেছিলাম? সূরাতুল কাহাফ। কোন সূরা বললাম? সূরাতুল কাহাফের 49-50 নম্বর আয়াত। এই সূরাতুল কাহাফের এর উপর আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করে এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় নিয়ে এখান থেকে উঠে যাব ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল কাহাফ পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। কত নম্বর সূরা বললাম? 18 নম্বর সূরা। 15 নম্বর পারার মধ্যে সূরাটা এসেছে। এই সূরার অনেক ফজিলত আমরা আপাতত যেটা কমন যে বিষয়গুলো, এর বেসিক বিষয়গুলো আমরা একটু বলে নিয়ে তারপর আমরা আমাদের গন্তব্য আয়াতের দিকেও যাব। যেহেতু আমরা আয়াত ধরেছি সূরাতুল কাহাফ থেকে। কোন সূরা থেকে বলেন? সূরা কাহাফ থেকে। প্রিয় নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। সিল্লি কিচ্ছা কাহিনী পরে আসবো, আগে মূল কথাগুলো বলে নেই, কেননা অনেক দূর থেকে এসেছি। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস। কত নম্বর বললাম? 5011 নম্বর হাদিস। এটা যারা ইন্টারনেটে যে হাদিস গ্রন্থ রয়েছে ওই হাদিস দেখলেও মেলাতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে একদা এক সাহাবী এই সূরাতুন নাহাল, সূরাতুল কাহাফটা তিলাওয়াত করতেছেন। কি করতেছিলেন? সূরাতুল কাহাফ তিলাওয়াত করতেছেন। এই যখন যত পরিমাণ তিলাওয়াত বৃদ্ধি করেন ততই আসমান থেকে একটা সামান নিচের দিকে নামতে শুরু করে। বাড়িতে যে সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি মণ্ডলী, যখনই এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছেন ততই আসমানের ছায়া নিচ দিকে নামতে শুরু করতেছেন। আর ফাজা আলা ফারাসা, ওই সাহাবীর ঘোড়াটা লাফালাফি শুরু করতেছে। জোরে গান সুবহানাল্লাহ। সম্মানিত মা, সেই আসর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনায় শুনেছেন, একটু গভীরভাবে মনোযোগ দেন। আশা করা যায় আজকের আলোচনা থেকে অনেক কিছু আপনি বুঝতে পারবেন, জীবনের ভুলও ভেঙে যেতে পারে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কালেমা পড়ুন লা ইলাহা। হাই এ জীবনে না করিলাম বন্দাগি, বলেন এ জীবনে না করিলাম বন্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। তাওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, ঠিক কি না? তাওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে আপনার কাছে তাওবা করিলাম, অবশেষে খাঁটি মনে তাওবা করিলাম। তুমি যদি মাফ না করো বান্দারে, আপনার বান্দা যাবে কার কাছে? আপনি যদি মাফ না করো বান্দারে, আপনার বান্দা যাইবে কার কাছে? যত আল্লাহর ওলি হইল তওবা করিয়া, ঠিক কি না? যত আল্লাহর ওলি হইল তওবা করিয়া, আওয়াজ ধরে ঠিক কিনা বা ঠিক? গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আলোচনা করতেছিলাম কোন সূরা থেকে? সূরাতুল কাহাফ। কত নম্বর সূরা? 18 নম্বর সূরা। কত নম্বর পারায় আছে? 15 নম্বর পারায়। নাম তার সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ সম্পর্কে কমন মূল ব্যাকগ্রাউন্ড বলতেছিলাম। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস আন মুআয ইবনে আনবারা ইবনে আযিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম আর আসমান থেকে ছায়াগুলো নামতেছে, আমার নিকটে আসতেছে। আস্তে 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 এমন পর্যায় হয়েছে আমার মাথার উপর ছায়া। জোরে গান সুবহানাল্লাহ। এই দৃশ্যখানা দেখে আমার ঘোড়াটা লাফালাফি করতেছে।
এইবার এরপরে পরের দিন সকালবেলা নবীজির সাথে সাক্ষাৎ। নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমার এই অবস্থা হয়েছে। আমি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম, আর আসমানের ছামাগুলো আমার উপর ছামা দিচ্ছে, আর আমার ঘোড়াগুলো লাফালাফি করতেছে, ছোটাছুটি করতেছে। আমি দৃশ্যখানা দেখে অবাক, কিছুই বুঝলাম না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো। ফাকালা যালিকা সাকিনাতা বিহাদিহিল কুরআন। আল্লাহু আকবার। প্রিয় নবীজি বলেন, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলে, সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলে, এই সূরাতুল কাহাফের ফজিলত তুমি এতদিন কোরআন হাদিসে শুনেছো, আর গতকালকে তুমি সেটা স্বচক্ষে দেখতে পেরেছো। তুমি সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে আসমানের রহমতের ফেরেশতারা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর ছায়া দান করতেছিল। এই দৃশ্য তুমি বুঝতে পারো না, তোমার ঘোড়া বুঝতে পেরেছে। তাজা তানা নগদে নগদে সাকিনাত তোমার প্রতি বর্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্ত নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, কোন মানুষ যদি সূরাতুল কাহাফ বৃহস্পতিবার দিবাগত রাত, এই বৃহস্পতিবার দিবাগত রাত্রে যদি তেলাওয়াত করে, আবার বৃহস্পতিবার দিবাগত রাত আসা পর্যন্ত তার মাঝে একটা আলো সৃষ্টি করে দেয়, এই আলোর বিনিময়ে তাকে সরল সঠিক সোজা পথে চলতে সাহায্য করে। জোরে গান সুবহানাল্লাহ। এমন একটা আলো দিয়ে দিবে আপনাকে, যে আলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই পথে যাওয়া হারাম, এই পথে যাওয়া হালাল, এটা সঠিক, এটা ব্যাঠিক, এটা বৈধ, এটা অবৈধ। এই বোঝার জন্য আল্লাহ পাক আপনাকে একটা গায়েবী ক্ষমতা দান করবেন। কোন সূরা পড়লে? সূরাতুল কাহাফ। কোন সূরা? সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফের নামকরণ একটু আপনারা জেনে নিন। এর নাম সূরাতুল কাহাফ হলো কেন, ঠিক না ভাই? যেহেতু এই সূরার উপর আলোচনা, এর মূল ব্যাকগ্রাউন্ড না জানলে তো আমরা ক্লিয়ার হতে পারবো না, মজাও তেমন লাগবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাহাফ সম্পর্কে তৃতীয় নম্বর কথা যেটা বললেন, এক নম্বর কথা, সূরাতুল কাহাফ তেলাওয়াতের কারণে নগদে সাকিনা বর্ষিত হচ্ছে। দুই নম্বর কথা, এক বৃহস্পতিবার দিবাগত থেকে আরেক বৃহস্পতিবার, এই একটা সপ্তাহের মাঝে যত রকম আলো দরকার, যত রকম সঠিক পথে চলার জন্য সঠিক দিশা দরকার, আল্লাহ সেই ক্ষমতা দেয়। তিন নম্বর, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসতেছিল, আস্তে 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 হঠাৎ করে ওহী বন্ধ হয়ে গিয়েছে। কি বন্ধ হয়েছে? ওহী বন্ধ হয়েছে। ওহী বন্ধ হওয়ার 15 দিন পর থেকে আবার ওহী নাজিল শুরু হয়েছে। এই যে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হওয়া বন্ধ ছিল, এই বন্ধ থাকার পরে আবার ওহী শুরু হলো যে সূরা দিয়ে, সেই সূরার নাম হলো সূরাতুল কাহাফ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে যে 15 দিন ওহী বন্ধ ছিল, এই ওহী বন্ধ থাকারও একটা কারণ আছে না নাই? সম্মানিতা মায়েরা, গতানুগতিক কিচ্ছা কাহিনী শুনলে হবে না, আজকে থেকে শিক্ষা অর্জন করে নিয়ে যান। সময়টাকে কাজে লাগাতে হবে, কোরআন বুঝতে হবে, সুন্নাহ বুঝতে হবে। যদি আমি কোরআন সুন্নাহ বুঝি তাহলে এমনিতে আমি নামাজি হয়ে যাব, এমনিতেই আমি ইসলামের পক্ষে চলে আসব। আর যদি না বুঝি তাহলে পরদিনে ফজরের নামাজ কাজা হবে। কারণ কি? বুঝিনি। কারণটা কি? বুঝিনি। এই বুঝি নাই বলেই ওয়াজের শেষে ফলাফল 0। এই জন্য বুঝতে হবে। আবার কিছু ব্যতিক্রমও আছে, কিছু ব্যতিক্রমও আছে, বুঝেও আবার না বুঝার ভান করে, তার মানে তার নসিবে হেদায়েত নাই। আবু জেহেল খুব ভালো বুঝতো। কি বুঝতো? আবু জেহেল অনেক বুঝতো।
তার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন মানুষ পাওয়ার পরেও তার নসিবে হেদায়েত হয়নি, ওটা একটা ব্যতিক্রম ছিল। কিন্তু আজকের সমাজ বলেন, আজকের পরিবার বলেন, আজকের রাষ্ট্র বলেন, সব জায়গা আমরা কোরআন সুন্নাহ না বোঝার কারণেই মূলত আমরা শয়তানের পথ ধরে আছি। শয়তান তো চাচ্ছে সেটাই, আর আল্লাহ পাক বলছেন তোমরা শয়তানের কথা শুনবে, শোনো আমি রেডি করেছি জাহান্নাম। তোমরা শয়তানের কথা অমান্য করবে, করো, রেডি করেছি জান্নাত। সুবহানাল্লাহ। শয়তানের কথা আমরা যদি মানি তাতেও আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই, আছে নাকি? সূরাতুত তাগাবুনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন দুনিয়ার মানুষ সব যদি নাফরমান হয়ে যায় আমি আল্লাহর 5% কোনো ক্ষতি নাই। এই পৃথিবীর সব মানুষ যদি মুসলমান হয়ে ইমানদার হয়ে যায়, সবাই যদি আল্লাহর দাসত্ব গোলামি করতে শুরু করে, তাহলে আমি আমার যে পজিশনে আছি এই পজিশনেই থাকবো। কেউ পজিশন বাড়াতেও পারবে না, কেউ পজিশন কমাতেও পারবে না। ইবাদত বন্দেগী করে জোরে গান সুবহানাল্লাহ। 2011 সালে যখন অনার্স থার্ড ইয়ারে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার আমাকে প্রশ্ন করেছিল, আমাকে শুধু নয় একটা সেমিনার হয়েছিল, একটা সেমিনার বিষয় ভিত্তিক কোরআন হাদিসের উপরে আলোচনা, একটা প্রতিযোগিতা মঞ্চ হয়েছিল। সেখানে তারা প্রথম পুরস্কৃত করেছে, সেটাও বলার উদ্দেশ্য নয়। সেই মজলিসে এক প্রান্তে এক এক করে সকল ইসলামিক স্কলারদেরকে একটা প্রশ্ন করেছিল যে তোমরা বলো তো, কেন নামাজ পড়ো, কেন রোজা করো, কেন দান করো, সদকা করো, কেন আজকে আরামের ঘুম হারাম করে দিয়ে এই তাফসিরের মঞ্চে বসে আছি? এই ধরনের প্রশ্ন করেছে। বিভিন্ন জনে বিভিন্ন উত্তর দিল। সর্বশেষ আমি উত্তর দিলাম যে স্যার, ইবাদত বন্দেগী তাফসির মাহফিল শুনি, সভা সমিতি শুনি, নামাজ পড়ি, আল্লাহর নাফরমানি করি না এই কারণে, নিজের ভালোর জন্য। সুবহানাল্লাহ। স্যারে টেবিলের উপরে একটা থাপড়া দিয়ে বললো, একবারে দিস ইজ কারেক্ট অ্যান্সার হয়েছে, একবারে সম্পূর্ণ মার্ক তাকে দিতে হবে। ওই একটা প্রশ্নের জন্য একটা মার্ক ছিল, 100 মার্কের একটা মার্ক ছিল শুধু একটা প্রশ্নের জন্য, 100 মার্কই দিল। আর কি তোমার বক্তব্য বলো? আমি বললাম স্যার, আমরা আল্লাহর হুকুম পালন করি নিজের ভালোর জন্য, জান্নাত পাওয়ার আশায়। আল্লাহর হুকুম অমান্য করি না কেন? জাহান্নামের ভয়। এখানে আল্লাহর কিছু নাই, আমার ইবাদত করা না করা এখানে আল্লাহর কম বেশির কিছু নাই, সম্পূর্ণটাই আমার আপনার জন্য। এই দুনিয়ার যা কিছু করা, ইবাদত বন্দেগী করা আর না করা, দুটোই আমার আপনার, আল্লাহর এখানে কিছু নেই। ক্লিয়ার? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে সূরাতুল কাহাফ কোন সূরা বললাম? কাফ, হা আর ফা মিনিমাম কয়টা হরফ? কাফ, হা, ফা, 3টা হরফ। আর আলিফ লাম যদি যোগ করেন তাহলে আর 2টা যোগ হবে, তাহলে হবে কয়টা? 5টা হরফ। তার মানে 5টা হরফে 5টা অক্ষরে বুখারীর কিতাবের বর্ণনা, মিনিমাম তাকে 5 10 50টা নেকি দেওয়া হবে। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য যা যা বলতে বলবো তা বলবেন, এখান থেকে নগদে নেকি নিয়ে যাব ইনশাআল্লাহ। আলোচনা করতেছি কোন সূরা? সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফের 3 নম্বর পয়েন্টের উপরে আলোচনা করতেছি। সেই 3 নম্বর পয়েন্টটা হলো যে এই সূরাটা ওহী বন্ধ থাকা, 15 দিন ওহী বন্ধ থাকার পরে আবার ওহী শুরু হয়েছে এই সূরা দিয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা শব্দ এই সূরার প্রথমে সেট করেছেন যা আলহামদুলিল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। হুজুর, এত শব্দ বাদ দিয়ে কেন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হলো? চতুরকম কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ছিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকুল আল্লাহর পরে যার স্থান, নাম তার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কার নাম তার কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে পারলেন না ঠিক মতন।
তাহলে বলেন আপনার পক্ষে নবী সুপারিশ করবে না বিপক্ষে? জুড়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও কিন্তু কয়েকটা নেকি আমরা পেয়ে গেলাম। মু মিম হা মিম দাল কয়টা হলো? ও শুনতেছেন তো? মিম হা মিম দাল কয়টা হলো? 4টা। তাহলে এখানেও 4 10 40। এগুলো মিনিমাম বলতেছি, এগুলো তো বাড়তে বাড়তে আকাশ পর্যন্ত ঠেকা দিতে পারেন কে? তাহলে প্রত্যেকটা কথা জবাবটা নেকির উদ্দেশ্য দিবেন, কারণ নেকি আমাদের দরকার আছে না নাই? একটা নেকির জন্য মা তার সন্তানের কাছে দৌড়াবে, সন্তান তার মায়ের কাছে দৌড়াবে, স্বামী তার স্ত্রীর কাছে দৌড়াবে, জনম দুঃখিনী মা গর্ভধারিণী সন্তানের কাছে দৌড়াবে। এক জাররা পরিমাণ নেকি কম হওয়ার কারণে কিন্তু পরিশেষে ফলাফল আসবে 0। কেউ কাউকে দিতে চাইবে না, অস্বীকার করবে। তার মানে বোঝা যাচ্ছে নেকি দরকার আছে, মানে কি? অবশ্যই আছে। তাহলে মুহাম্মদ শব্দটাও যদি আমরা অন্তর থেকে যদি নিয়ত করে যদি বলি, তাহলে মিনিমাম কয়টা নেকি দিবেন? 40টা নেকি তো মিনিমাম পাচ্ছি। এটা আল্লাহ 40টাকে 4000 করতে পারে। আল্লাহর বাবা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বুখারীর একটা হাদিস। আল্লাহ ইচ্ছা করলে 40কে 40,000 কেন 40 লক্ষ 40 কোটিও করতে পারে। ওটা আল্লাহর ক্ষমতার ইখতিয়ার। তার মানে বোঝা যাচ্ছে আমরা শুধু একটু যদি উদ্বুদ্ধ হই, তাহলে আল্লাহ আমাদেরকে দায়িত্ব নিয়ে জান্নাতে দিবেন কি দিবেন না? সম্মানিত সুধী মণ্ডলী, তার মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মুহাম্মদকে তার চাচা আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরারা, সেই ইহুদি খ্রিস্টান বেঈমানেরা মেনে নিতে পারে নাই যে মানুষটার আপাত মস্তক পা হতে মাথা পর্যন্ত কোনো গুনাহ নাই। আছে নাকি? এই ভাই আছে নাকি? এই ভাই কি হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ আছে? সবাই তো বললেন, অন্তর থেকেই তো বললেন। তাহলে যেই নবীর গুনাহ নাই, সেই নবীকেও মিথ্যাবাদী বলেছে কি বলেন নাই? সিরাত ইবনে হিশাম গ্রন্থগুলো 1 নম্বর খণ্ডের 372 নম্বর পৃষ্ঠাতে দেখবেন, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী আল্লাহর পরে যার স্থান, এমন নবীকেও মিথ্যাবাদী বলেছে সেই যুগের বিপক্ষ দল। যেই নবীর কোনো গুনাহ নাই, এমন নবীকেও তারা জেনাখোর বলেছে, মদখোর বলেছে, ধর্ষক বলেছে। সেই যুগের নবী বিদ্বেষী আর একটা দল ছিল, ওই দলের লোকেরা। তার মানে ওই সিলসিলা এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। পৃথিবীর সবচাইতে দামি মানুষের বিরুদ্ধে যদি এইরকম থাকে, তাহলে আমরা যদি তার খাঁটি উম্মত হতে চাই, তাহলে অবশ্যই 2-1টা গালি আমাদেরকেও খেতে হবে। ঠিক কিনা বা ঠিক? সম্মানিত সুধী মণ্ডলী, পাবনা মাসে হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল, আমার জীবনেরও শেষ মাহফিল। একমত না দ্বিমত? এখান থেকে আমি রাজশাহী যেতে পারবো কিনা 1 জাররা পরিমাণ কোনো বিশ্বাস নাই। তার মানে যখন যেই কাজটা করব, তখন মনে করব আমার আপনার জীবনের শেষ কাজ এটা, আমার আপনার জীবনের শেষ তাফসীর মাহফিল, আমার আপনার জীবনের শেষ নামাজ, আমার আপনার জীবনের শেষ কোরআন তেলাওয়াত, আমার আপনার জীবনের শেষ দান সদকা করা, আমার আপনার জীবনের শেষ মসজিদ মাদ্রাসা নির্মাণ করা। এই মনে করে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, তাহলে ওই দিনের ইবাদত দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। জোরে গান সুবহানাল্লাহ। ধন্য আজি ধন্য আল কোরআনের জন্য, ধন্য আজি ধন্য আমার নবীজির জন্য, ধন্য আজি ধন্য আমার নবীজির জন্য। ও তুমি কোন বন্ধু বলো, ও তুমি
কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে মন খুলে দেওয়া যায়, যার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম মুহাম্মদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ওই যে বলেছিলাম ওহী বন্ধতে কি হয়েছে, মন খারাপ হবে কেন? কারণ বিশ্ব নবীকে কয়টা প্রশ্নের জন্য প্রস্তুত করা হয়েছিল? 3টা প্রশ্ন নবীজিকে করা হবে। এইদিকে উতবা ইবনে আবু মুঈত, নাজার ইবনে হারিস, এই দুইজন ইয়াহুদি আলেমদের কাছে গিয়ে বসলো। আলেমদের কাছে গিয়ে বসে বলতেছে, আমরা মুহাম্মদের বিরুদ্ধে কি করতে পারি বলো? মুহাম্মদ তো সব লোক তার দিকে নিয়ে নিচ্ছে, আকৃষ্ট করে ফেলতেছে। আমি কি খারাপ বলছি ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব লোককে তার দলে নিচ্ছে, সব মানুষের আবার তার দলে ঢুকতেছে। তাহলে আমরা কি করতে পারি? গোপন পরামর্শ শুরু হলো। নাজার ইবনে হারেস, মুতঈম, উতবা ইবনে আবু মুঈত, এই দুইজন পণ্ডিত তখন আরো ইহুদি আলেমদেরকে নিয়ে বসলো। বসে বলতেছে, মুহাম্মদের বিরুদ্ধে তেমন কিছু করা যাবে না, তবে তোমরা মুহাম্মদকে মানো কি মানো না সেটা আগে বলো। এইবার অবস্থা দেখে, ওই অঞ্চলের ওই অবস্থা দেখে সেখানকার সবাই চুপ হয়ে গেল, কেউ কিছু বলতে পারে না। শেষ পর্যন্ত পরামর্শ হলো, তোমরা 3টি প্রশ্ন মুহাম্মদকে করবা, এই 3টি প্রশ্ন উত্তর দিতে পারলে তাহলে তোমরা আমরা সবাই তার দলে যাব। বুঝতে পারতেছেন তো? তার দলে যাব। তাহলে 3টা প্রশ্ন কি শোনার দরকার আছে না নাই? একটা প্রশ্ন শুধু বলবো, প্রাসঙ্গিক কথাটা আলোচনার প্রাসঙ্গিক একটা, এই জন্য একটা বলবো, আর বাকি থাকবে 2টা অন্য দিনে বলবো। 1 নম্বর যে প্রশ্ন করা হয়েছিল, ও মুহাম্মদ তোমাকে বলতে হবে আসহাবুল কাহাফ কারা, জোরে কান সুবহানাল্লাহ। ও মুহাম্মদ তুমি যে নিজেকে নবী বলে দাবি করতেছ, তাহলে আমাদের প্রশ্ন 3টা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আসহাবে কাহাফ কারা। আজকের সূরার নাম কি? কাহাফ। তারা নবীজিকে প্রশ্ন করতেছে ওই কাহাফ সম্পর্কে, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আলোচনার ভিতরে আছি না বাইরে চলে গেছি? আলোচনার ভিতরে আছি। তাহলে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাব করে একটা একটা করে 3টা প্রশ্ন আগে শুনে নিলেন। 3টা প্রশ্ন শোনার পরে নবীজি বলেন, আর কোন তোমাদের প্রশ্ন আছে নাকি? এবার নাজার ইবনে হারিস, উকবা বিন আবি মুঈত, এই দুইজন বলতেছে, না না, আর কোনো প্রশ্ন আমাদের নাই, তবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা আপনার দলে যাব, আপনাকে ভোট দেব। সমর্থ বুঝুন তো? সমর্থ মানে একটা সমর্থনের মেলা অর্থ আসবে। সাপোর্ট বলেন, মেনে নেওয়া বলেন, সবটাই এখন অরিজিনাল শব্দের অর্থ হলো ভোট, মানে সাপোর্ট দেওয়া, সমর্থন করা, মেনে নেওয়া। ক্লিয়ার? এখানেই বলবেন, চলে যাওয়ার পরে সমালোচনা চলবে না। সম্মানিত সুধী মণ্ডলী, নবীজি 3টা প্রশ্ন শোনার পরে মাথা নিচ দিকে করে বসে আছেন। মাথা নিচ দিকে করে নবীজি বসে আছেন। অনেকক্ষণ পরে নবীজি বলতেছেন, আগামীকালকে উত্তর দেব। কারণ কি বলেন তো? আমার আপনার মতন ফতোয়াবাজ যদি হয়, জানি আর না জানি ফট করে ফতোয়ার উত্তর দিয়ে দেব, ঠিক না ভাই? ঠিক। আমি বহু জায়গায় গিয়েছি, আমাদেরকে প্রশ্ন করে, আমাদের সাথে যারা সফর সঙ্গী থাকে তারা আগে উত্তর দিবে, আমাদেরকে উত্তর দিতেই দেয় না। আসলে ওটা কি নিয়ম? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন সাহাবায়ে কেরামরা চলাফেরা করত, সাহাবীদের সামনে অনেক প্রশ্ন করা হতো। সাহাবীরা ওই প্রশ্নের উত্তর জানার পরও সাহাবীরা দিতেন না, কেননা আমাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তিনি উত্তর দিবেন। আমরা জানলেও উত্তর দিব না, কারণ আমাদের উপরের মেহমান এখানে আছেন না।
মাথা নিচ দিকে করে থেমে গেলেন। সময় নিলেন কয়দিন? একদিন। এবার সবাই বলল ঠিক আছে, সময় দেওয়ারও দরকার। হুট করে নবীজি বললেন না কেন? কারণ হচ্ছে নবীজি যা বলেন তা কিন্তু ওহী। নবীজি ওহী ছাড়া কোনো কথা বলেন না, কথা বলেন ঠিক কিনা? ওহী ছাড়া নবীজি কোনো কথা কোনোদিন বলেন না। ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। জোরে জোরে কান আল্লাহু আকবার। যে কোনোদিন নিজের ইচ্ছা স্বাধীন কোনো কথা বলেন নাই। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। তার মানে এখানে যত কথা আছে, নবীজির যত হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস আছে, ওগুলো হলো ওহিয়ে গায়রে মাতলু। এটা হচ্ছে ওহিয়ে মাতলু। ওহি হলো দুই প্রকার। কত প্রকার বললাম? তাহলে আলোচনা থেকে শিক্ষা পাচ্ছেন ওহি হলো দুই প্রকার। একটা হচ্ছে ওহিয়ে মাতলু আল কোরআন, আর ওহিয়ে গায়রে মাতলু মানে নবীজির হাদিস। জোরে জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, এবার একদিন সময় পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। এইবার যারা প্রশ্ন করেছিল ওরা কি বসে আছে? ওরা এই দিকে ছড়ায় দিচ্ছে, গোটা গোটা পাবনাতে ছড়ায় দিচ্ছে মতিউর রহমান নিজামী রাজাকার 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 ইত্যাদি একটা সে উদাহরণ। এইভাবে অপপ্রচার শুরু করে দিল বিশ্ব নবীর বিরুদ্ধে, যে তোমরা যে মুহাম্মাদের অনুসরণ করো, সেই মুহাম্মাদকে আমরা প্রশ্ন করেছি, সে একদিনের সময় নিয়েছে, কিন্তু পার হয়ে যাচ্ছে 2-3 দিন। তার মানে নবী মুহাম্মদ সত্য নবী নয়। জোরে জোরে কম নাউজুবিল্লাহ। এটা তারা বলতেছে, কারণ সময় নিয়েছিল একদিন, পার হয়ে গেছে 2 দিন, পার হয়ে গেছে 3 দিন, পার হয়ে যাচ্ছে। এইভাবে 1, 2, 3 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল। নবীজি উত্তর দিতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 দিনের দিনে সূরাতুল কাহফ এর 23-24 নম্বর আয়াত নিয়ে চলে আসলেন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ওয়াকালু লান ইয়াশাআল্লাহ ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশাআল্লাহ। আল্লাহ বললেন, ওগো নবী, ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো আপনি যে তাদের কাছ থেকে সময় নিয়েছিলেন, কিন্তু একটা কথা দিয়ে এখানে ছেড়ে দিয়েছিলেন। কি কথা বলেন? আপনি যে উত্তর দিবেন আগামীকালকে, একদিন সময় নিলেন, কিন্তু একটা কথা ওখানে সেট করতে হতো। যে এই তো আমি আলোচনার পথে শুরু করেছিলাম না, আব্দুর রাজ্জাক ভাই বুঝতে পারছে, মনোযোগ দেওয়া লাগবে। মনোযোগ দেওয়ার কারণে পারল। আপনারাও পারবেন। অনেকে লজ্জাতেও বলতেছে না, ঠিক না ভাই? অনেকে লজ্জাতেও বলছেন। যাই হোক, ওয়াজগুলো বুঝতে হবে, কারণ সময়ের অনেক দাম। এখানে 1-2 ঘন্টা বসে যে থাকবেন, এই সময়ের অনেক দাম। হতে পারে এই 1-2 ঘন্টাতে আপনার জীবনের জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি সেই সময়টা কাজে লাগাতে পারে। নবীজি বলতে হতো, ইনশাআল্লাহ তোমাদের এই প্রশ্নের জবাবগুলো আমি আগামী কালকেই দিব। কোরআনের সূরা কাহফ বাড়িতে যে দেখবে আমার তথ্যগুলো মিলেবেন। শুধু ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন হয়ে যাচ্ছে তাদের প্রশ্নের জবাব দিতে পারছে না। পরে আল্লাহ দেখলেন যে না, নবীজি খুব টেনশন করছে, 1 দিন সময় নিলাম আর এই 15 দিন পার হয়ে যাচ্ছে, তাহলে তো তাদের কাছে মুখ দেখানো যাবে না। যাবে মুখ দেখা যাবে, বুরকা পরা ঘোরা লাগবে। আজকের যদি এই অবস্থা হতো,
ইসলামী দল আর অন ইসলামী দলের মধ্যে যদি এরকম একটা বেডেবিডি হতো যে এই প্রশ্নের উত্তর দাও, দিতে পারলে বুঝবো তোমরা সঠিক। আর যদি তারা সময় নিত একদিন, আর যদি পার হয়তো 2 দিন, তাহলে সেটা মাইকিং করে এমন অবস্থা ঘোলাটা পরিবেশ হতো, কি হতো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছেন আর বিব্রত হয়ে পড়েছেন যে 15 দিন হয়ে যাচ্ছে আর একদিন সময় নিয়েছিলাম। পরে আল্লাহ পাক নবীজির অবস্থা দেখে নবীজিকে শিক্ষা দিয়ে আরো যে দুইটা প্রশ্ন, মোট তো 3টা, এই 3টা প্রশ্নের জবাব পুরোপুরি একবারে যত রকম জবাব এই সূরা কাহাফ সহ আরো কয়েকটা সূরায় আল্লাহ পাক নাজিল শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহাফ, এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে কি বাক্য বের হওয়া দরকার, আলহামদুলিল্লাহ। কেননা ওটা তো ইনশাল্লাহ হলো, কিন্তু 15 দিন ওহী বন্ধ ছিল, তারপরে আবার ওহী নাজিল শুরু হয়ে গেল। এই জন্য শুকরিয়া আছে না নাই, প্রশংসা আছে না নাই। ইল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন সকল প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, যে আল্লাহ তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন। এই জন্যই প্রথমে আলহামদুলিল্লাহ। আমরাও ভালো কিছু দেখলে, সুসংবাদ কিছু পাইলে আমরা প্রথমে কি কথা বলবো? আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন। শুধুমাত্র এই সূরার শুরুতে আলহামদুলিল্লাহ নাই, বরং যদি বলি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ভাই সঠিক কথা বলেছে। সূরাতুল ফাতিহার মধ্যে কি আছে গো ভাই? হ্যাঁ, আর প্রথমেই কি বলছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে গান সুবহানাল্লাহ। আমার জুমা মসজিদে এই সূরা ফাতিহার উপরে আজ কয়েক মাস ধরে তাফসীর করতেছি, আজও শেষ করতে পারি নাই। গতকালকেও গায়রিল মাগদুবি আলাইহিম এই আয়াত থেকে তাফসীর শুরু করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, যেহেতু কাহাফের সাথে প্রথম অংশে মিল আছে আলহামদুলিল্লাহ, সুতরাং কিছু কথা ওখানেও না বললেও তো হয় না। আলহামদুলিল্লাহ এই সূরাটা কোরআনে কারীমের 114টি সূরার প্রথম নম্বর সূরা এবং পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা। জোরে গান সুবহানাল্লাহ। এই সূরার চাইতে মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ পৃথিবীর বুকে কোনো সূরা নাই। তিরমিজির হাদিস, নবীজি বলেন ওয়ালাম ইয়ানজির বিত তাওরাত ওয়াল ইনজির ওয়াজ জাবুর ওয়া বিল কোরআন। আল্লাহর নবী বলেন এই সূরা ফাতিহার মতন সূরা তাওরাতেও নাই, ছিল না, ইনজিলও ছিল না, জাবুরেও ছিল না, এমন কি কোরআনেও আর কোথাও এই সূরার মতন ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সূরার জগতে কোনো সূরা নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপাতত এই সূরার প্রাসঙ্গিক আয়াতটা এই জন্য কিছু বলে রাখলাম। কি লস হলো না লাভ হলো? লাভ হলো না লস হলো? ভাই ছেড়ে দিব না চলবে আর কিছুক্ষণ? হ্যাঁ, সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে সূরা ফাতিহাতেও আলহামদুলিল্লাহ। আবার কোরআনুল কারীমের 7 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনআম, ওই সূরার শুরুতে আল্লাহ পাক বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আল্লাহু আকবার। তার সূরা আনআমের মধ্যেও আল্লাহ সূরা আনআমের প্রথমেই বললেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী
তাহলে ওখানে আল্লাহর প্রশংসা। আবার সূরা সাবার মধ্যে আল্লাহ পাক বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। রেখান সুবহানাল্লাহ। এটা 22 নম্বর পারার 6-7 নম্বর পৃষ্ঠা। আবার সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলছে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকা। জোরে জোরে আল্লাহু আকবার। ওখানেও আল্লাহ পাক আলহামদুলিল্লাহ। আবার সূরাতুত তাহার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে এই অবস্থার আলোকে আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ শব্দটা বড়ই দামি শব্দ। আলহামদুলিল্লাহ সূরাটাও বড়ই সূরা, দামি সূরা। এই সূরাতুল ফাতিহার একটা নয়, দুইটা নয়, রুহুল মাআনিতে আমি পেয়েছি 55টি নাম। কতটি? এই আলহামদুলিল্লাহর ওই সূরাটার নাম 55টি। কোন জায়গায় কোন কোন রিওয়ায়াতে 22টি, কোন কোন রিওয়ায়াতে 37টি, ইডিসি এটসেট্রা। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে সূরাতুল কাহাফের দিকে আবার যাচ্ছি আমরা। এই সূরাতুল কাহাফের প্রথমে আল্লাহ পাক বলে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান আল্লাহ তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। কেন নাজিল করলেন কিতাব? আনামের মধ্যে আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ পাক বলতেছেন যে যাতে করে তোমরা অন্ধকার সমূহ থেকে আলোর দিকে, একমাত্র পথ আলোর দিকে তোমরা আসতে পারো। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার প্রতি কিতাব নাজিল করলাম। এই জন্যই তোমরা সবাই বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ বলছেন প্রশংসা তো এই জন্য। আজকে প্রশংসা করি কার? কিন্তু আমরা করি কার? আমাদের নেতা ফেতার প্রশংসা করেই তো সময় শেষ করতে পারি না। আল্লাহর প্রশংসা কখন করব? আসলে কি তাই না? আমরা যেই পরিমাণ মানুষের প্রশংসা করি, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, এর 0.5% যদি মানুষ আল্লাহর প্রশংসা গুণকীর্তন করত, তাহলে বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। জোরে গান সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সূরাতুল কাহাফ কোন সূরা? সূরাতুল কাহাফ। কাহাফ হলো কেন? তার কারণ হলো এই সূরাতুল কাহাফের মধ্যে 7 জন যুবকের কথা বর্ণনা করা হয়েছে। কয়জন যুবক? আমি শুধু মূল কথা বলছি, বিস্তারিত বলার সময় আজকে নাই। 7 জন যুবক, সেই 7 জন যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির কাছ থেকে মাইনাস করে নিয়া 309 বছর পর্যন্ত ঘুমিয়ে রেখেছিলেন। সব কোরআনের মধ্যে সূরা কাহাফের মধ্যে আছে। যেখানে সুবহানাল্লাহ। ওই বাচ্চা সেই যুগের বাচ্চা ছিল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম বাচ্চা দাকিয়ানুস। কি নাম বললাম? এই বাচ্চা দাকিয়ানুস একজন স্বৈরাচারী বাচ্চা ছিল, স্বৈরাচারী শাসক ছিল। উনি একজন মূর্তি পূজক ছিল, উনি একজন শিরকি নেতা ছিল। ওই যুগের মানুষদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে তার দিকে আকৃষ্ট করত। নাম তার কি বললাম? বাচ্চা দাকিয়ানুস। কি নাম বললাম? যেহেতু অনেক দূর থেকে এসেছি, এই জন্য কিছু তথ্য দিয়ে যেতে হবে, কারণ আর জীবনে নাও আসা হতে পারে। বাচ্চা দাকিয়ানুস কোন সূরা থেকে বলছি? সূরা কাহাফ। এই সূরাতুল কাহাফ 19 থেকে 40 নম্বর আয়াতে বাড়িতে গিয়ে আজকেই দেখবেন, তারপরে ঘুমাবেন যে বক্তা যা বললো মিল পাচ্ছি কি না পাচ্ছি। 309 বছর পর্যন্ত ঘুমিয়ে রাখলো। কারণ কি? ওই কওমের, এইটা আবার মূলত সিরিয়ার ভিতরে এই ঘটনা। সিরিয়ার ভিতরে ওই জায়গায় একটা কোপ ছিল, ওই গুহা ছিল। ওই গুহার ভিতরে আল্লাহ পাক ওই 7 জনকে হেফাজত করেছেন। ওই 7 জনের সাথে আরেকজন একটা প্রাণী ছিল। সেই প্রাণীর নাম কি?
কুকুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেরকম মাশাআল্লাহ। অনেকে বলবে যে বানায় বলবো, আমি আগে বললাম আগে আপনাদের কাছ থেকে শুনলাম। সম্মানিত সুধী মণ্ডলী, বাচ্চা দাকিয়ানুস আল্লাহ বিদ্বেষী ছিল, মূর্তি পূজক ছিল, শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহর দেওয়া বিধান তারা মানত না, মানুষের তৈরি করা মতবাদ তারা মানত, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চালানোর চেষ্টা করত এবং চালাছিল। নাম তার কি বললাম? বাচ্চা দাকিয়ানুস। এই বাচ্চা দাকিয়ানুস একদিন তার রাজদরবারে ঘুরে ঘুরে দেখতেছেন যে কারা কারা আমাকে অমান্য করে আর কারা কারা আমার ভক্ত, কারা কারা আমার দলের লোক। এই ভাব করে শোডাউন করে করে দেখতেছে, খুঁজ পেয়ে গেল যে 7 জন যুবক আছে। এই 7 জন যুবক বাচ্চা দাকিয়ানুসকে মানে না। এবার তার সৈন্য বাহিনীদেরকে, প্রশাসন বাহিনীদেরকে লাগিয়ে দিল, খুঁজো খুঁজো, ওই 7 জন যুবককে খুঁজে বের করো, এদেরকে আমি হত্যা করব, এদেরকে শাস্তি দেব। এইভাবে হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যেও দেখলাম। খুঁজে খুঁজে খুঁজতেছে, কিন্তু ওইদিকে ওই 7 জন এমন মজবুত ইমানের ছিল, ওই 7 জন যা কিছু করত 7 জনের পরামর্শ ভিত্তিতে করত। তার মানে 7 দলীয় ঐক্যজোট আর একটা কুকুর, কয়টা হলো? 8 দলীয় ঐক্যজোট। তার মানে বাচ্চা দাকিয়ানুসের সেই আমলে ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য 8 দলীয় ঐক্যজোট, 7 জন যুবক, 1 জন কুকুর, কয়জন হলো? 8 জন। 8 দলীয় ঐক্যজোট গঠন করলো। তারা সিদ্ধান্ত করলো আমরা জীবন চলে যাবে কিন্তু বাচ্চা দাকিয়ানুসের কথা মানব না। বাচ্চা দাকিয়ানুসের কথা যদি আমরা মানি তাহলে আল্লাহ বিদ্বেষী হয়ে যাব, শিরকি কর্মকাণ্ডে আমাদেরকে জড়িয়ে যেতে হবে। আমরা অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব, আল্লাহর হুকুম বিধিবিধান বাস্তবায়ন করব। তাই আমরা কি করি এবার 7 জনে আবার 8 জনে পরামর্শ করলো। তার কুকুরটা পাশে পাশে আছে, ওকে ধরলাম, ধরা লাগবে না, ও তো সাথে সাথে আছে। সম্মানিত সুধী মণ্ডলী, এবার পরামর্শ করলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গায়েবীভাবে জানিয়ে দিলেও তোমরা যাও চলে যাও, অমুক জায়গায় একটা গুহা আছে, ওই গুহার ভিতরে তোমরা আশ্রয় নাও। ওই গুহার ভিতরে আশ্রয় নিয়ে তোমরা তোমাদের আলাপ আলোচনা, বাকি কার্যক্রম, কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে, কিভাবে ইসলামের দাওয়াত দিবে, কিভাবে বাচ্চা দাকিয়ানুসের বিরুদ্ধে শক্তিশালী দল গঠন করা যায়, এইভাবে আলোচনা করার জন্য তোমরা ওই গুহাতে চলে যাও। ওই গুহার নাম হচ্ছে কাহাফ। আলোচনা করতেছি কোন সূরা? কাহাফ। মিল আছে তো? ওই সূরা কাহাফ। ওখানে যখন ওই 7 জন যুবক গেল, 7 জন যুবক যাওয়ার পরে কুকুরটা পিছনে পিছনে কুকুরকে বারবার চেষ্টা করলো সরিয়ে দিতে, কিন্তু কুকুরটা সরে না। জোরে কান সুবহানাল্লাহ। আজকেও 8 দলীয় ঐক্যজোট হয়েছে, একসঙ্গে একদিনে নয়। কেউ একবার এদিকে টান দেয়, কেউ একবার এদিকে টান দেয়, কেউ কাউকে নিতে চায় না। এইরকম কিছু রাপ আলোচনাও হয় কি হয় না? হয়েছে। সুতরাং ওই 7 জন যুবক যাচ্ছে, কিন্তু কুকুরটা যে 8 জন হবে, কুকুরটাকে আর সাথে নিতে চাচ্ছে না। কারণ কুকুরটাকে সাথে নিব না, কারণ ওর আকার আকৃতি, ওর আচার ব্যবহার, ওর আকীদা খারাপ হতে পারে কি পারে না। এই চিন্তা ভাবনা করে বারবার কুকুরকে সরিয়ে দিচ্ছে, কিন্তু ওই কুকুরটা তাদের পাশ ছাড়ে না। যখন তারা গুহার মধ্যে ঢুকে গেল, ওই গুহার মুখের উপরে জিয়া কুকুরটা কোরআন বলতেছে, সূরা কাহাফ বলতেছে, ওই কুকুরের 2 পাটা গুহার ওই পারে দিয়ে আর পিছনে 2 পা দিয়ে মাঝখানে গুহার মুখের উপর বসে গেল। জোরে গান সুবহানাল্লাহ। এমন ভাবে বসে গেল, ওই অঞ্চল দিয়ে যেই সমস্ত মানুষেরা যায়, বাচ্চা দাকিয়ানুসের সন্ত্রাস বাহিনীরা যায়, সেনাবাহিনী যায়, পুলিশ যায়, র্যাব যায়, বিজিপি যায়, বর্ডার গার্ড যায়, ইডিসি 8-4টা বাচ্চা তার দেশ পরিচালনা করার জন্য যা যা লাগে, ওরা যখন ওই অঞ্চল দিয়ে যায়, তাকিয়ে দেখে যে কুকুরটা এইভাবে বড় বড় করে চোখ করে তাকিয়ে আছে, ওখানে গেলে আমাদেরকে শেষ করে দিবে। তখন অবস্থা দেখে বাচ্চা দাকিয়ানুসের লোকেরা অন্য দিক দিয়ে দূর দূর করে পালিয়ে যেত। জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছে কি জানেন? আল্লাহ বলছে কুকুর তো তাকিয়ে নাই, কুকুরকেও ঘুমায় দিয়েছি, ওই 7 জনও ঘুমায়ছিল। 1 দিন 2 দিন নয়, কোরআন সূরা কাহাফ বলতেছে 900 বছর
3 বছর 903 বছর কোরআন বলতে সূরা কাহাফ বাড়িতে দেখবেন। এটা হলো 9, 10, 11, 12, 13 এই 3টা আয়াতের মধ্যে আছে সূরা কাহাফ। যেহেতু সূরা কাহাফ নিয়ে আলোচনা করতেছি, আমি বলেছি সময়টা কাজে লাগাতে হবে কোরআন বোঝার জন্য। এরকম যদি প্রত্যেকটা রাত যদি আপনি যদি 5টা মাহফিলে যান, তাহলে কোরআন বুঝতে সহজ হবে না কঠিন হবে? কিন্তু আজকের মাহফিলে কি হয়? তা হয় একটা কাহিনী ধরলো আর 2 কানে হাত দিবে একটা আল্লাহ, কয় মিনিট চলে গেল। এই সময় যদি আল্লাহ ধরে বেসরে মুসলমান, তুই যে আরামের ঘুম হারাম করে দিয়া তোর মুসল্লিরা বসেছিল, টানতে টানতে 2 মিনিট পার করলি। এই 2 মিনিটের সময়, এই 2 মিনিটের হিসাব দে। কোরআন তো বোঝার জন্য মাহফিল, তাফসীর মাহফিল, সভা সমিতি, খুতবা না অন্য কোনো কাজের জন্য? সম্মানিত সুধী মণ্ডলী, যাই হোক, যেহেতু সূরা কাহাফ নিয়ে আলোচনা করতেছি, আর এই সূরা কাহাফের এই ব্যাকগ্রাউন্ড গুলো জানবো না, এটা আলোচনা নয়, এটা আলোচনা পূর্ণাঙ্গ হবে না। আর আমরা পূর্ণাঙ্গ আলোচনা সংক্ষিপ্ত সময়ের জন্য করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে তারা সেখানে কতদিন ঘুমিয়েছিল? 309 বছর পর্যন্ত। ঘুম থেকে যখন উঠে গেল, আল্লাহ বলছেন কামিয়া মালাবিস্তু, তুমি কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলে? একজন বলতেছে ইয়াউমা আও বাদা ইয়াউম, সূরা কাহাফ বলতেছে একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছিলাম। আর আল্লাহ কি বলতেছে? 309। আল্লাহ বলতেছেন 309 বছর তোমাদেরকে ঘুমিয়ে দিয়েছিলাম। আর কুকুরটা এমন ভাবে ঘুমাচ্ছিল, দূর থেকে বাচ্চা দাকিয়ানুসের এর সৈন্যরা দূর থেকে দেখে পালিয়ে যেত, এইভাবে তাকিয়ে আছে। অথচ আল্লাহ বলতেছেন ওই কুকুরটাকেও আমি ঘুমিয়ে রেখেছিলাম, কিন্তু এমন ভঙ্গিতে ঘুমা দিয়েছিলাম যাতে করে স্বৈরাচারী শাসকেরা ওকে দেখে দূর থেকে পালিয়ে যায়, আর আমার ইমানদার ওই 7 বান্দা যেন রক্ষা পেয়ে যায়। জোরে গান সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না? ওই আল্লাহ আজও আছে। ওই আল্লাহর হুকুম যদি আজ বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমাদের অবস্থাও টুডে আর টুমরো আরো খারাপ হতে পারে কি পারে না? অবশ্যই পারে। কোরআন বলতেছে কোন রাজনৈতিক কথা বলবো না, সরাসরি কোরআন টু কোরআন, কোরআন টু সুন্নাহ। সূরা কান সুবহানাল্লাহ। আর বাকি থাকলো কয়টা প্রশ্ন? 2টা। তাহলে আপাতত আমরা সূরা কাহাফ, আসহাবে কাহাফের ঘটনা কি নবীজিকে প্রশ্ন করেছিল, নবীজি বিস্তারিত বলে দিয়েছিল। কাহাফে আসহাবুল কাহাফ একটা গুহা, ওই গুহাতে 7 জন যুবক ছিল, তারা 903 বছর ঘুমিয়েছিল। ওখান থেকে ঘুম যখন ভেঙে গেল, তখন তাদের মধ্যে ক্ষুধা ভাব হলো। তখন তাদের মধ্যে একজনকে কিছু স্বর্ণ মুদ্রা, মানে পয়সা, বুঝেন তো, মানে এটা টাকা নয়, সেই আগের যুগের কিছু টাকা পাওয়া যেত, লাল লাল টাকা পাওয়া যেত না, ধরেন ওই রকম কিছু মুদ্রা, বুঝেন তো? ওই মুদ্রা দিয়ে শেষ করে দেওয়া লাগবে ভাই, চলবে? তাহলে ওই মুদ্রা নিয়ে চলে গেল, একজনকে পাঠায় দিল, যাও বাজারে গিয়া একটু বাজার করে নিয়ে আসো, খানা নিয়ে আসো। তবে বাজার করার আগে দেখবে খাবারটা হালাল না হারাম। সুবহানাল্লাহ। বাড়ির যা, তাহলে একজনকে পাঠিয়ে দিল, ঘুম ভেঙে গেল, যে বাজারে যাও, এই মুদ্রাগুলো দিয়ে কিছু হালাল খাদ্য কিনে নিয়ে আসো। এবার হালাল খাদ্য নিয়ে যখন মুদ্রাগুলো দেয়, তখন বলতেছে এই মুদ্রা কি কখনকার মুদ্রা, মানে এইদিকে 309 বছর পার হয়ে গেছে, বলার কথা না নাই? হ্যাঁ, বলারই তো কথা। এখন যারা আছে আগেকার যে পয়সাগুলো ছিল, চলবে? এখন নিয়ে এসে দিলে আমাদেরকে পাগল বলবে না? পাগল বলবে। অথচ এদের ধারণা কি ছিল? আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছিলাম, তার মানে এত কম সময়ের মধ্যে তো মুদ্রাগুলো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। তার মানে ওদের ধারণা ছিল আমি অল্প দিনে, একদিন অথবা একদিনের কম ঘুমিয়েছিলাম। আর আল্লাহ বলছেন না, 309 বছর তোমাদেরকে ঘুমিয়ে রেখেছিলাম, এইভাবে তোমাদেরকে হেফাজত করেছিলাম। তোমরা শুধু আমার দিকে আসতে চেয়েছিলে বলেই, আর তোমরা ইমানের পরিচয় দিয়েছিলে, মজবুত ইমান। জোরে গান সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আর 2টা মনে বলবো না, এইবার আলোচনার ওই অংশ আবার যায়। এবার প্রথম অংশ গেল, মাঝের অংশ এবার গায়। মাঝের অংশ আল্লাহ বলছেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল
مجرمين مشفقين مما فيه ويقولون يا ليتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে এমন একটা কথা বলতেছেন, এমন আতঙ্কগ্রস্ত কথা, এত ভয়ঙ্কর কথা আল্লাহ বলতেছেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা। ও আমার পাবনাবাসী সম্মানিতা মায়েরা এবং কোরআন প্রেমিক তৌহিদি ভাইরা, ভালো করে কান লাগান। এই পৃথিবীতে আপনাকে আল্লাহ ধরলেন 75 বছর হায়াত দিয়েছে। কত বছর বললাম? 60 থেকে 65 অথবা 75। তবে গড় আয়ুতে এক জায়গায় দেখলাম 65, আর এক জায়গায় দেখলাম গড় আয়ু মানুষের 75। যাই হোক, মতানক্য থাকতে পারে, ওটা বড় কথা নয়। 60-65 বছর পর্যন্ত যেই জমিনে পাবনাতে আপনি বসবাস করলেন, এই 60 বছর এই জীবনের এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আপনার সামনে পাই টু পাই পেশ করবেন। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য গত কয়েকদিন আগে চাপাই নবাবগঞ্জে বলে আসলাম, ভাইরে দুনিয়াতে যা কিছু করবেন, দুনিয়াটা হচ্ছে আশ্চর্য একটা জায়গা, আশ্চর্য একটা ভিডিও অডিও একটা জায়গা। এই জমিনের উপরে আপনি যা করবেন, প্রকাশ্য করেন, গোপনীয় করেন, ভালো করেন, মন্দ করেন, সবটা জমিন রেকর্ড করে নিচ্ছে। সুতরাং জমিনের উপর যা কিছু করবা হিসাব নিকাশ করে করতে হবে, কি হবে না? আবার রাজশাহীতে এয়ারপোর্টের পাশে এক তাফসীর মাহফিলও বলে আসলাম কয়েকদিন আগে, ভাইরে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সবচাইতে 2টা জিনিস বেশি। কয়টা জিনিস? 6474 নম্বর হাদিস সহিহ বুখারী লিখলেন। সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস। নবীজি বলেন, এই পৃথিবীর মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে 2টা জিনিস। ও আমার মা, ভালো করে কান লাগান। 2টা জিনিস মানুষকে জাহান্নামে বেশি বেশি নিয়ে যাবে। 1 নম্বর হচ্ছে জিহ্বা। এই জিহ্বার কারণে মানুষের জাহান্নাম। এই জিহ্বাকে সংযত করতে পারলে, এই জিহ্বাতে ব্রেক লাগাতে পারলেই ঠিকানা হবে জান্নাত। জোরে কান সুবহানাল্লাহ। এই জিহ্বার সংযুক্ত না করার কারণে সেই শেখ হাসিনার কি অবস্থা হয়েছিল, দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। শুধু বলেছিল যে তাদেরকে কোটা দেব না, রাজাকারের বাচ্চাদেরকে দিব। এই যে জিহ্বার এই যে কথাটা কত মারাত্মক ক্ষতি করেছে, তার 16-17 বছরের সেই বাজারকে সাজানো সব তছনছ হয়ে গেছে এই শুধু জিহ্বার কারণে। তার মানে নবীজির 1400 বছর আগের কথা আর 24 সালের কথা মিলে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এই জিহ্বা মানুষদেরকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবেন। এই জিহ্বাতে আপনাকে বেশি বেশি ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং পাবনাবাসী, জিহ্বাতে ব্রেক লাগান, জিহ্বাকে সংযুক্ত করুন। এই জিহ্বা দিয়া যা কিছু বলা যায় না, যা কিছু মন্তব্য করা যায় না। একজন নেতা আর একজন নেতার দলের বিরুদ্ধে সব কথা বলা যায় না। একজন নেতা হয়ে আর একটা দলের প্রতীকের বিরুদ্ধে সব কথা বলা যায় না, কারণ জিহ্বাকে সংযত করতে হবে। আর জিহ্বা চাইবে এমন কিছু কথা বলেনি আমারও পতন হোক অথবা ঠিকানা জাহান্নাম হোক। এটাই কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। জোরে জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য এই জমিনের উপরে যা কিছু করেন আপনার ব্যাপার, আপনি কোন দান করবেন আপনার ব্যাপার, কিন্তু হিসাব করে রাখবেন 8টা জিনিস আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে বিপক্ষে চলে যাবে। কয়টা জিনিস বললাম? 8টা জিনিস। এই 8টা জিনিসকে যদি আপনি গোপন করতে পারেন, তাহলে যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই বলেন, সমস্যা নাই। তার 1 নম্বর আল্লাহ পাক বলতেছেন যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জোরে জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে বলতেছে যাতুল জিলাতিল আরদু জিলজালাহা।
الأرض إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। তার মানে পৃথিবীর এই জমিনটা খুব আশ্চর্যজনক, খুব মারাত্মক ব্যাপার। এই জমিনের উপরে কে কি কোথায় কি কর্ম করেছি সেটা আমার বিরুদ্ধেও চলে যাবে। আবার এই জমিনের উপরে আমি ভালো কাজ কতটুকু করেছি, কতটুকু আল্লাহর হুকুম পালন করেছি, আর এক দলের বিরুদ্ধে বলার দরকার হবে না। ওই জমিনই আপনার পায়ের তলে, আপনার পায়ের নিচের ওই জমিনটা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই কথাটা হিসাব করতে হবে। এই কথাটা আমাকে আপনাকে মনে প্রাণে মেনে নিয়ে এখান থেকে যেতে হবে। এই কথাটাই আল্লাহ পাক সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। জোরে জোরে কান আল্লাহু আকবার। হাত বলার পরে তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার পা বলবে, হাত যা বলেছে রাইট বলেছে, জোরে কান সুবহানাল্লাহ। এই পা বলবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়া অমুকের বিরুদ্ধে অমুক কাজ করেছি, অমুকের অর্থ সম্পদ নষ্ট করেছি, অমুকের উপর নির্যাতন করেছি। এই পা দিয়ে হেঁটে হেঁটে গান বাড়িতে গিয়েছি, এই পা দিয়ে হেঁটে হেঁটে মমতাজের গান শুনেছি, এই পা দিয়ে হেঁটে হেঁটে যা কিছু খারাপ কুকর্ম করার করেছি। কিন্তু এই পা দিয়ে হেঁটে মসজিদে যায় না, এই পা দিয়ে হেঁটে তাফসিরে আসে না, ওয়াজ মাহফিলে যায় না। এইভাবে পাগুলো, হাতগুলো, মুখগুলো আপনার বিরুদ্ধে চলে যাবে। জোরে জোরে কান আল্লাহু আকবার। কয়টা হলো? কয়টা হলো? দুইটা। একটা হলো জমিন, আর একটা নিজের হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ। শুধু হাত পা এই পর্যন্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হামিম সেজদার 20, 21, 22 এই আয়াতগুলো বাড়িতে গিয়ে আজকেই দেখবেন। আল্লাহ বলতেছেন এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে তার চামড়াও সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে বলেন? চামড়া সাক্ষী দিবে। আগের আয়াতের মধ্যে পাইলাম মুখ বন্ধ করবে, হাত কথা বলবে, পা কথা বলবে। এইবার সূরা হামিম সেজদার মধ্যে পেয়ে গেলাম চামড়া কথা বলবে। চামড়া কথা বলবে কেমন করে হুজুর? আল্লাহ বলে দিলেন, তাই আমরা বিশ্বাস করলাম, কিন্তু কেমনে হতে পারে? এবার আল্লাহ পরের আয়াতে আবার আল্লাহ পাক বলতেছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আতাকাল্লাহু আল্লাযী আতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও চামড়া তুমি বলো যে আল্লাহ তোমাকে কথা বলার হুকুম দিলেন, যে আল্লাহ মানুষের জবান বন্ধ করবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষুর সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলে দিবে, ওই আল্লাহর হুকুমে চামড়াকেও সেই বাক শক্তি দেওয়া হবে। জোরে গান সুবহানাল্লাহ। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। জোরে জোরে কান আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমলনামা কিয়ামতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দিবেন। এটা সূরা কাহফের 49 নম্বর আয়াত বলতেছেন। আমলনামা যখন দেওয়া হবে তখন ওই আমল পাঠকারীরা বলবে মালি হাজাল কিতাব, এটা কি এক আশ্চর্য কিতাব। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, যেখানে ছোট গুনাহ লেখা আছে, বড় গুনাহ লেখা আছে, ক্ষুদ্র গুনাহ লেখা আছে, অক্ষুদ্র গুনাহ লেখা আছে, যা দেখা যায় না তাও লেখা আছে, যা প্রকাশ্যে গুনাহ করেছিলাম তাও লেখা আছে, যা রাতে অন্ধকারে 12টার পরে ফ্রি টাইমে কথা বলেছিলাম নারীর সাথে সেই অপরাধটাও লেখা আছে।
কি এক আশ্চর্য কিতাব। এই কথাটা কিতাব পাঠকারীরা, আমল পাঠকারীরা তারা বলবে জোরে জোরে কারণ আল্লাহু আকবার। এই বলার পরে এক প্রান্তে তারা ঘাড় বেঁকা করবে, তার মানে একটু সন্দেহ করবে যে এটা এই আমলনামায় যা কিছু লেখা আছে এটা মনে হয় জোর করে লিখে দিয়েছে ফেরেশতারা, এইরকম একটা ভাব তৈরি হবে। এটা প্রমাণ কোথায় হুজুর? এটা প্রমাণ হচ্ছে সূরাতুল বানি ইসরাইলের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে এই গলাতে একটা আমলনামা ঝুলিয়ে রেখেছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রা। তায়রা মানে পাখি। পাখি কোথায় উড়ে? আকাশে উড়ে, মানে উড়ন্ত, মানে ঝুলন্ত। তার মানে প্রত্যেকটা নারী পুরুষ, প্রত্যেকটা মানুষের গলায় একটা আমলনামা ঝুলায় রাখছে আল্লাহ। বলছেন কে? কোন সূরা? বানি ইসরাইল। কোন সূরা? বানি ইসরাইল। কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তার মানে গলায় ঝুলন্ত যে আমলটা আছে ওই আমলটা দিবে কখন? সর্বপ্রথম একটা আমলনামা দিবে। ওই আমলনামা দেখে তিনি সন্দেহ করবে আর আশ্চর্য ভাব হবে যে ছোট বড় সবই লেখা আছে, কি এক আশ্চর্য কিতাব, এর সন্দেহ হবে। তখন আল্লাহ তার গলারটা বের করবে। গলারটা বের করে, গলাতে ঝুলন্ত যেটা আছে এটা বের করে দেখবে ওই আগের আমলনামা যেটা আশ্চর্য বললো না, আমলনামা আশ্চর্য বললো, ওই আমলনামার সাথে মিলানো হবে। দেখবে যে হবু দাঁড়ি, কমা, সেমিকলন, হাইফেন, ফুল স্টপ, ড্যাশ সব কিছু মিল রয়েছে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন দুইটার সাথে মিলে যাবে তখন তারা একটা নয়, দুইটা নয়, 9টা আফসোস করবে। কয়টা? 9টা আফসোস করবেন। সম্মান না চলে যাবেন। হিতাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ, আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আল্লাহ বক্তা, আল্লাহ এই মাহফিলের পাশে যারাই আমজাম দিয়েছে, আল্লাহ জীবনের কোনো আমল যদি কবুল না হয় অন্তত এই মাহফিলের উসিলা আল্লাহ সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দাশীন বানিয়ে দাও আল্লাহ। মা বোনদেরকে স্বামীর কথা মোতাবেক চলার তৌফিক দান করে দাও। আবার যে সমস্ত স্বামীরা মা বোনদেরকে দেখতে পারে না আল্লাহ মা বোনদের প্রতি স্বামীদের আল্লাহ মহব্বত ভালোবাসা পয়দা করে দাও রব্বুল আলামিন। আমাদের মাঝে যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসুদ পূরণ করে দাও রব্বুল আলামিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে আল্লাহ দয়া করে মায়া করে সুস্থ করে দাও আল্লাহ। কেউ মানসিক অসুস্থ, কেউ শারীরিক অসুস্থ রব্বুল আলামিন। সব ধরনের অসুস্থকে আপনি সুস্থ করে দাও আল্লাহ। অনেকের মা নাই, বাবাও নাই, এমন জনম দুঃখিনী মা বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, এমন মা বাবাকে মাফ করে দিয়া কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ। যে সমস্ত মা বোনেরা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ, ওই আমার মা বোনদেরকে আল্লাহ দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। শারীরিক সুস্থতা দাও, মানসিক সুস্থতা দাও রব্বুল আলামিন। যারা মেডিকেলে পড়ে আছে আল্লাহ সুস্থ করে দাও। আপনি ডাক্তারদের ডাক্তার, কবিরাজের কবিরাজ আল্লাহ। শহীদ মতিউর রহমান নিজামী আল্লাহ, তাকে জান্নাতের সুউচ্চ মিনার দান করো আল্লাহ। আল্লাহ যারাই দেশের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়েছেন আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলকেই তুমি আল্লাহ শহীদি মরণ দিও আল্লাহ। আমাদের দেশে যারা ইতিপূর্বে দেশ চালিয়েছে, বিশেষ করে আল্লাহ আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ খালেদা জিয়া আল্লাহ রব্বুল আলামিন, তার প্রতি খাস রহমত বর্ষণ করো আল্লাহ। কি অবস্থা আছে আমি জানি না, যদি বেঁচে থাকে তাহলে সুস্থ রাখো আল্লাহ। যে হালতে থাকলে আপনি খুশি হবে এমন হালত তুমি পয়দা করে দাও রব্বুল আলামিন। নাম না জানা সকলকে মাফ করে দাও আল্লাহ। আমি রাজশাহী থেকে এসেছি আল্লাহ, আমার চলার মধ্যে, কথার মধ্যে, ভাষার মধ্যে অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ মাফ করে দাও, সংশোধন করে দাও রব্বুল আলামিন। আমার বাপ বয়সী মুসলমান হিসেবে ভাই আমার আব্দুর রাজ্জাক ভাই আল্লাহ, ভাইয়ের চেহারা যেমন সুন্নতের চেহারা, নুরানি চেহারা আল্লাহ, কিয়ামতের দিনে আল্লাহ আমার প্রিয় নবীজির সুপারিশ তার নসিবে জুটিয়ে দিও আল্লাহ। যারাই হাত উঠাচ্ছে আল্লাহ প্রত্যেককে আপনি প্রিয় নবীজি
নবীর হাত দিয়ে হাউজে কাউসারের পানি আমাদের নসিবে জুটিয়ে দিও রব্বুল আলামিন। যেদিন সূর্য নিকটে চলে আসবে গুনাহগারেরা পানি পানি করে চিৎকার করবে আল্লাহ, সেই দিন আমাদেরকে আরশের ছায়ার তলে স্থান দিও গো রব্বুল আলামিন। আল্লাহ, এই জন্য দুনিয়াতে যেভাবে চলার দরকার আমাদের সকলকে ঠিক সেভাবে চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমি বক্তা সহ যারা বক্তব্য দিয়েছে আল্লাহ সকলের বক্তব্যকে কবুল করে নাও, আমাদের শ্রোতা ভাইদেরকে কবুল করে নাও, আমাদের মা বোনদেরকে কবুল করে নাও। যেই সকল বোনদের বিবাহ শাদী হয় না আল্লাহ ভালো একটা পাত্রস্থ করে দাও আল্লাহ। যেই সমস্ত মা বোনেরা দুঃখ কষ্ট থাকে আল্লাহ আপনি গায়েবী মদত দিয়া দুঃখ কষ্ট দূর করে দাও। আমাদের যেই সমস্ত যুবক ভাইরা ছাত্ররা হাত উঠেছে আল্লাহ, আল্লাহ তুমি ছাত্র ভাইদের মাথার ব্রেন বৃদ্ধি করে দাও, পড়াশোনায় মনোযোগ দিয়ে দাও আল্লাহ। কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ভালো ফলাফল অর্জনের তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। আপনি আমাকে দুইটা সন্তান দিয়েছেন, একটা ছেলে একটা মেয়ে রব্বুল আলামিন। আমার সহ সকল ভাইদের সকল ছেলে মেয়েদেরকে আপনি কবুল করে নাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো। আসমানের বালা আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা জমিনে ঢুকিয়ে দাও আল্লাহ। যত ব্যবসায়ী ভাইরা হাত উঠাচ্ছে আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। চাকরিজীবী যারা শিক্ষক আছে আল্লাহ শিক্ষকদের মাথার ব্রেন বৃদ্ধি করে দাও, মেধা শক্তি বৃদ্ধি করে দাও, শিক্ষা টিচিং দেওয়ার জন্য তাদের কৌশল দান করে দাও রব্বুল আলামিন। যারা নেতা হাত উঠাইছে রব্বুল আলামিন, যে দলের নেতাই হোক না কেন আল্লাহ নেতাদেরকে আপনি আবু বকর ওমরের মতন কবুল করে নাও আল্লাহ। নেতাদেরকে হক পথে থাকার তৌফিক দান করে দাও, হক কথা বলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমার ডানে বামে যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসুদ পূরণ করে দাও আল্লাহ। নবীজি বলেছেন যে মৃত্যুর সময় কালামা পড়ে মরণ হবে, ওই ব্যক্তি জান্নাতি মরণ হলো। এই জন্য আমরা জান্নাতি মরণের আশায় আমরা সেই তাওহীদের বাক্য পাঠ করতেছি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।